আসসালামু আলাইকুম। এবছর আমি প্রথম ভিডিও করলাম, অনেক দিন পরে আমি ভিডিও করলাম 2026। আসলে এবছর আমি অনেক জাতি ছাড়াই অনেক ভেজিটেবল আমি তা ছাড়াইছি। তা অতদিন পরে আমি একটা ভিডিও আমি আজকে আপডেট দিমু। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবা আর আপনার কাছেও ভালো লাগবো আমি আশা করি। আর আমি এই বছর কেটে কেটে ছাড়াইছি আজকে আমি আপনার সাথে শেয়ার করবো। আর আমার প্ল্যান্টটি একটু লেটে আমি বড় আমি তুলছি, বাট খুব হেলদি আছে আমার সব প্ল্যান্ট। যতটি আমি সারাইছি বেশি থেকে তুলছি সবটি আলহামদুলিল্লাহ আমার কাছে সবটি সারা সুন্দর হইয়া উঠছে। তো এটা দেখতে পারা এটি কেন আমি আমার কিকুম্বা গাছ লাগাইছি, ক্ষীরার গাছ। এটি আমার দেশের ক্ষীরা। এখন পটের মাঝে আমি 3টা করে দিচ্ছি। এটি আমার দেশের ক্ষীরা। দেখুন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওই আমার এটি মানে পাতা মানে ওর মাঝে কোনো কিছু নাই, খুব গ্রিন। আর আমি এই 3টের মাঝে আসলে কোনো কিছুই খালি ডুলাইছি। প্রথম একলগে আসছিল, তারপরে 3টা করে এক পটের মাঝে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার গাছটি খুব সুন্দর হইলেই বড় হইল। এটিতে বেশি দিন হইছে না আমি এগুনটা সারাইছি। আর এখানে হয়েছে আমার নাগা প্লান্ট। আসলে নাগা প্লান্ট আমার কাছে সবসময় একটু লেটে বড় হয়। তো এই বছর আমি আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। আমি এবার নাগা প্লান্ট আমি 3-4 জাতির নাগা প্লান্ট আমি 4 জাতির নাগা প্লান্ট আমার কাছে আছে। আমি সারা তুলছি। তো আমি এটা সব সারই আমার গ্রিন হাউজের মাঝে। আজকে গ্রিন হাউজের মাঝে আমার কতটি সারা আছে আর কত জাতির সারা আমি তুলছি আজকে আমি শেয়ার করবো। এটা আমি এখনো ডুলাইছি না, সেপারেট করছি না। দেখতে পারা এটি খৈশাকের সারা, লাল খৈশাক। এটি আমার গার্ডেন থেকে তোলা বেশি 2025 এই সময় আমি এটি সিড রাখছিলাম। আসলে গার্ডেন থেকে সিড রাখলে আসলে আপনারা অবশ্যই জানতে পারবা যে এগুলো খুব ভালো করে উঠে। তো এটি হয়েছে গিয়ে শশা, ইস বড় বিগ শশা লেখা। তো আমি দেশ থেকে আনছিলাম জানি না বাট প্যাকেটের মাঝে লেখা আছে বড় শশা। আলহামদুলিল্লাহ এটিও শশা। তো আর এখানের মাঝে দেখতে পারা আরও কয়েক জাতি বেশি রয়েছে আমার। তো আমি এটি গ্রিন হাউজের মাঝে রাখছি আস্তে আস্তে উঠে। এখানে আমার হচ্ছে কুমড়ার সারা, এখানে হচ্ছে কুমড়ার সারা। আর এখানে হচ্ছে আমার কদু প্লান্ট। আসলে এবার একটু লেট হয়েছে, বাট ঠিক আছে, অত লেট হয়েছে না। মাশাল্লাহ বড়ইরও এখন বড়ইরও গরম পাইছে তারা কয়েকদিন ধরে গরম দের বড়ইরও। আমার কাছে খদু আমি কয়েক জাতি খদু আমি এখানে লাগাইছি। আর আমার গার্ডেনের যদি দেখতে তখন আগের ভিডিও আমার গার্ডেনের ওই যে রাউন্ড খদু গোল খদু আসছিল, লম্বা খদু আসছিল, সবটি আমার গার্ডেন থেকে বেশি আমি রাখছিলাম 2025। আমি এইগুলার থেকে নতুন করে আমি ছাড়াইছি। আসলে গার্ডেনের সিডের মাঝে বেশির মাঝে খুবই ভালো থাকে, এগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায়, উঠেও তাড়াতাড়ি। এটা একটা ফ্লাওয়ারের গাছ, আসলে জায়গা নাই এই কারণে এরকম তৈছি। মাশাল্লাহ এই তো আস্তে আস্তে বড় হওয়া শুরু হইব। আর এগুলো হয়েছে আমার মিষ্টি কদু, ওই যে সিলভার কালার সাদার মতো একটা মিষ্টি লাউ ওইটা বাঁকা। মাশাল্লাহ তারা 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 যেমন খুব তাড়াতাড়ি বড় হইরা, এগুলো এটি তাড়াতাড়ি বড় হইরো দেখতে পারা। মাশাল্লাহ আর এগুলো হয়েছে আমার মিষ্টি কদু। আর এখানে হয়েছে আমার ক্ষীরার সারা, দেশের ক্ষীরা। আর এটা হচ্ছে মিষ্টি কদু প্লান্ট। এগুলো আমার বড় হয়ে গেছে। আসলে এইটুকু আর বেশি দিন আমি রাখতাম পারতাম না। জ্বর দেখতে পারা খুবই মাশাল্লাহ সুন্দর হইয়া গ্রিন হইরো বড় হইরো।
এটি হচ্ছে মিষ্টি কদু। এই মিষ্টি কদুটি ছোটো ছোটো থাকে, বাট এত মিষ্টি, অত মিষ্টি থাকে এগুলা, বাট একটু ফুরু ফুরু থাকে। যে দেশে যে লম্বা লম্বা উড়ি এগুলা আমি 2025 যে সময় ছিল আমি খাইছিলাম না, বিসি লাগি রাখি দিছিলাম। তো এবার আমি ওই গার্ডেনের বিসি থেকে আমি এটি সারাইছি, খুব সহজেই এই সারাটি উঠে গেছে। এটি ফ্লাওয়ারের গাছ, এটিও ফ্লাওয়ারের গাছ, এটি হচ্ছে ক্ষীরার গাছ, এগুলো উড়ির গাছ, কদুর প্লান্ট, এগুলো হচ্ছে উড়ি। এটি হচ্ছে দেশের উড়ি, এটা আমার গার্ডেনের না। তো এটা আমি সবসময় লাগাই, বাট এরকম উঠে না। এটা হচ্ছে মনে হয় খাইকা উড়ি যে হয়, এগুলা আসলে এখানে কালারটা গেছে গি ওইগুলা না বডুল। তো পাকা বড়ই গেছে। আমি আমি জানি এগুলো ধরতে সময় লাগে, এই কারণে আমি এটি আগে লাগাইছি, এই কারণে একটু মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো দেখি এবার ধরে নিই, ট্রাই করলাম। এটা লাগি আমি অনেক আগে মনে হয় ফেব্রুয়ারি মাস 22 তারিখ এরকম আমি এগুলারে লাগাইছিলাম। এখানে আমি উড়ি লাগাইছি বেশি অংশ, এখানে আমার উড়ি আছে। এবার আমি উড়ি বেশি লাগাইছি। আর এবার আমি নতুন করে খেরেল্লা যে উড়ি সিম ওগুলো আমি লাগাইছি, মাশাল্লাহ আমার কাছে সুন্দরই উঠছে আছে। এগুলো যে এইটি হচ্ছে গিয়ে খেরেল্লা উড়ি সিম, এগুলা বাঁকা বড় হয়েছে মাশাল্লাহ। এই দেখো এখানে আছে ওখানে ভেতরা। তো এখানে এগুলো হচ্ছে আমার খেরেল্লা উড়ি সবটি। এটিও উড়ি বাঁকা মাশাল্লাহ বড় হয়েছে, লত সারি দিছে দেখুন। আর বাট এটি আমি জানি না এটি দেশের উড়ি, আমি এবার নতুন করে ট্রাই করলাম। আর এগুলো হয়েছে নাগা, আমি আরও জাতি নাগা একজন আমার দিচ্ছেন, আমি ট্রাই করলাম। আমার কাছে তো কইছি আমি কয়েক জাতি নাগা প্লান্ট আমার কাছে আছে, বাট একটু ফুরু ফুরু। তারপরও উড়িগুলো এই তখন উড়িগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে। বাট আমার এবার লাউ গাছ থেকে উড়ি গাছ এগুলোই আমার বড় হয়েছে। এই যে 25 দেশের উড়ির গাছ লাগাইছিলাম আগের বছর। তো এখান থেকে আমি খাইছিলাম না, তো এখান থেকে আমি যখন একটা উড়ি ধরছিল তো আমি রাখছিলাম বিচির লাগি, তো ওগুলোই আমি লাগাইছি। এখানে কদু প্লান্ট, মিষ্টি কদু প্লান্ট গাছ আছে এখানেও। এইগুলো আমি কয়েকদিন আগে আমি ছাড়াইছি, এটি বেশি দিন হয়েছে না, কয়েকদিন আগে। আসলে গ্রিন হাউসটা আমার বেশি ফুল হয়ে গেছে, কোনোখানো একটু পরিমাণে জায়গা নাই, যেখানে পারছি আমি এখানেই আমি রাখছি। আর এগুলো হয়েছে আমার নাগা, কয়েক জাতি নাগার গাছ হল মাশাল্লাহ। এটা হট নাগা, যে এই দেশের একটা মোটা মোটা নাগা। এগুলা আসলে দেখা যায় এগুলা আগে এগুলা কত ফোরে আমি ছাড়াইছি, বাট এগুলা একটু বড় হয়েছে। আর আমার দেশের নাগা গাছ যেটি নাগা মেন, এগুলো একটু ছোটো রয়েছে একটু, ঠিক আছে মাশাল্লাহ। তো এগুলা সব হয়েছে, এগুলা সব এখানে 3-4টা, এখানে হয়েছে গিয়ে নাগা, এটিও নাগা। এখানে হচ্ছে গিয়ে খালা খাসা মরিচ যে এগুলা আমরা আসলে এগুলি সবসময় আমি এটি লাগাই, বাকি একটু বড় হয়েছে মাশাল্লাহ। এটি হচ্ছে বেগুন, আমি কয়েক জাতি বেগুন এবার আমি লাগাইছি। আমি দেশ থেকেও দেশের বিসি আনছি, দেশ থেকে আনাইছি। তো এখানে মধ্যে হচ্ছে জুমকা নাকি জুমকা, যে এই যে পাপল বেগুনের মতন জুমকা হয়ে ধরে, বেশি হয়ে ধরে। তো ওগুলা ছাড়াও আমি ছাড়াইছি, রাউন্ড বেগুন ছাড়াইছি, লম্বা বেগুনও ছাড়াইছি আছে আমার কাছে। আর ওই যে বিউটি বেগুন এগুলো আমি ছাড়াইছি।
মাশাল্লাহ। আর এটি হয়েছে গিয়া কুমড়ার গাছ, মাশাল্লাহ। এবার কুমড়াটি আমার খুব সুন্দরই মাশাল্লাহ হয়েছে, ফুরু বাট হেলদি আছে মাশাল্লাহ। আশা করি কয়েকদিনের ভিতরে বড় হয়ে যাইব। এটি তো লুবিউরি, আসলে গার্ডেন থেকে বেশি রেখা তুললে খুব সহজেই তারা বড় হয়ে যায়। আর এটি হচ্ছে গিয়ে খেরেল্লা, দেশ থেকে বেশি নামি রয়েছে। আসলে দেখছি অনেকজনের খুব সুন্দর খেরেল্লা হয়েছে মাশাল্লাহ, বড় বড়। বাট আমি তেমন খেরেল্লা আমার হয় না। তো এবার আমি ট্রাই করলাম, হইছে, কাজ হইছে। বাট খেরেল্লা হইব কিনা আমি জানি না। খুব বড় বড় খেরেল্লা ধরে দেখতে যে সুন্দর লাগে। এই দুইটা হচ্ছে আমার বেগুন। আরও কয়েকটা আছে বক্স বেগুনের। আর এটা খুব সুন্দর আজকে রোদ উঠছে, গ্রিন হাউসটা যে ব্রাইট লাগে দেখতে। এটি লুবিউরি। আর এগুলো হইছে গিয়া জিঙ্গা, আর নাইলে সিসিঙ্গা হইব, জিঙ্গা হইব। তো মাশাল্লাহ খুব সুন্দরই বড় হইল। বেশি দিন হইছে না এগুলো আমার সারা, বাট একটা সারা আমার কোনো ক্ষতি হইছে না, দেখতে পারে মাশাল্লাহ। আসলে একটু যদি তুমি লেটে রোয়াও নি, গাছটা খুব হেলদি থাকে। এ কারণে আমি ওখানে সবসময় একটু লেটে রোয়াই। ফেব্রুয়ারি লাস্টের দিকে গুড টাইম আমি মনে করি, আমি এই সময় রোয়াই ফেব্রুয়ারি লাস্ট উইক। আর নাই আর অল একবারে আস্তে মার্চ তুমি রোয়াই থাক। এগুলা দেখুন দেখুন কয়েকদিন আগে আমি তারা ডুলাইছি। আসলে আরও বড় হইল না, আমি এগুলো সেপারেট করবার লাগে আমি কোনো টাইম পাইছিলাম না। তো আসলে আমি একটু বেশি বিজি আসলাম। তো আমার কাছেও দেখতাম, যতবার আমি দেখতাম আমার কাছে খুব খারাপ লাগতো। পরে আমি এগুলোর কোন সময় আমি সেপারেট করবো। সেপারেট যদি আগে একটু করি লইতাম না নি, তো খুব সুন্দর হইল নে, আসলে একটু বড় হইল নে। তো তবুও ঠিক আছে মাশাল্লাহ, একটু লেটে করছি তারপরও ঠিক আছে আসলে। আর এই বেগুনগুলো হচ্ছে আমার এক্সট্রা বেগুন, যদি আমার এগুলা মানে শেষ হয়ে যায় মনে হয় দেখি, কিংবা কোনো হয়, তো এগুলো আমি ইউজ করবো। আর এটা হচ্ছে সিসিঙ্গা নাইলে জিঙ্গা হইতে পারে এরকম। আসলে এই দুইটার মাঝে আমার যে আমি এগুলো চিনি না। তো এখানে আমার এটা হচ্ছে আমার সাইডটা সারা একরকম। আর এগুলো হচ্ছে লাগে আমার কাছে কালার দেখে মনে হয় এটা আরো রকম, বাট এটা ডিফারেন্ট হইতে পারে, দুইটা দুই ডিফারেন্ট। আর নাগা প্লান্ট তখন আমার কাছে আছে অনেক জায়গাতে, অনেক রকমের রয়েছে। ওখানে তো এগুলোর আমি সেপারেট করছি না। খেরেল্লা আমি দুই জাতি আমি করছি। খেরেল্লা একটা ছোটো ছোটো যে খেরেল্লা থাকে, এগুলা এটি ছোটো ছোটো খেরেল্লা। আগে এটিও ছোটো খেরেল্লা, বাট আমি সেগুলা যে দেখাইছি এটি হয়েছে কি আমার বড় খেরেল্লা। তো এই গ্রিন হাউসের মাঝে দেখতে পাররা আমার জায়গা একবারে ফুল, কোনোখানে একটু জায়গা নাই যে তুমি আরেকটা ছাড়া তুমি রাখতে পারবা। এগুলো এই যে নিচেও আমি রাখছি উড়ির প্লান্ট রাখছি। এবার উড়ি করছি আমার গার্ডেনের উড়ি। এটা হয়েছে টমেটো উড়ি, এগুলো এটা হয়েছে বড় টমেটো যে এটা। আর নাগা গাছটা এটা আমার আরো বছরের, আসলে এটা কোনো ডেম দিচ্ছে না, বহুত ট্রাই করছি, বাট আমার হয় না এরকম, আমি রাখতাম পারি না। নেক্সট আর এটা হচ্ছে কোজেটের সারা, মাশাল্লাহ বড় হয়ে গেছে কোজেটের সারা। আমার উড়ে গেছে, ভাঙ্গা গেছে কি মুরগি নষ্ট হয়ে গেছে। টমেটো বড় টমেটো মাশাল্লাহ একটু বড় হয়েছে। আর এটা হচ্ছে গেন্দা, অলরেডি হলি আইছে দেখতে পারা। আমি একটা সারা দেখাই দেখুন মাশাল্লাহ। এটি যে বড় বড় গেন্দা, দেশের গেন্দা ফুল, এটি আমার
আমি এগুলো আজকে সারাইছি, এগুলোই সারাইছি এই বছর। তো দেখুন এটার জ্বর মাশাআল্লাহ, আসলে ক্লিয়ার কালারও গাছ রাখলে না নি, তবে জ্বরটি খুব সুন্দর দেখা যায় আর বোঝা যায় তোমার হেলদি আছে কি না। আমি এবছর কয়েক জাতি আমি ফুলের চারা সারাইছি। আর এখানেও আসলে আমার জায়গা নাই, আমি যেরকম পারি যতটুক মানে জায়গা থাকে আমি অতটুকুর মাঝে রাখছি। কাঁচামরিচ, এটা হচ্ছে কসমস ফুল, আসলে সুন্দর দেখতে, আমার ভালো লাগে। আমি ফুল আমি আমি আগে প্রথম প্রথম সবসময় স্টার্ট করি আমি ফুল দিয়ে স্টার্ট করছি, আর এখন আমি ফুলই আমি লাগাই। জায়গা নাই। ওই দিনে ওই যে যতটুকু আমি সারা খল লাগাইছি সবটি দেখাই, আমি করলাম ভিডিও দেখরা। এখানে আমার ওগুলোই সব সারা আলহামদুলিল্লাহ। ওগুলোই আমার গার্ডেনে আমি রোয়াইমু, আর কিছু আমি সেল করমু। আর আমার আরেকটা গ্রিন হাউস, এটা তো আমার পুরান গ্রিন হাউস, এখানেও আমি কিছু গাছ রাখছি, আমি আরও গাছ রাখা লাগবো। তো এখানের মাঝেও আমার আছে টমেটো চারা আছে, আমি 2-3 জাতের টমেটো ছাড়াইছি। আসলে এটিও লেট হয়ে গেছে, হিট একটু বড় হয়েছে, এটি একসাথে দিয়ে আসলে, বাট আমি সেপারেট করতাম পারছি না। আসলে সেপারেট করাটা গাছের লাগি যে ইম্পর্টেন্ট, তুমি একটু গাছটা একটু যদি তোমার বেশি থেকে উঠে যায় মনে করি, তারপর তুমি ফট করে সেপারেট করিলে, এটা যত দেরি করবা গাছের লাগি তত একটু প্রবলেম হয়ে যায়, গাছটি বড় হয় না তো তাড়াতাড়ি। তো আমি কিছু কিছু গাছ এবার আমার লেট হয়েছে সেপারেট করতে। ওই এটা হচ্ছে সানফ্লাওয়ার, আমি দেখতে পারবা হয়তো আমি নেক্সট ইয়ার লাগাইছিলাম, খুব সুন্দর এগুলা ফুল ফুটে। এবার আমি অনেক কয়েক জাতি কতটা আমি চালাইছি মাশাআল্লাহ। আর এটা টমেটো প্লান্ট, আমি 2-3 জাতি টমেটো করছি, ব্ল্যাক টমেটো করছি, বড় যে টমেটো বিফ টমেটো এইগুলোও করছি। আর ছোটো 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 যে ব্ল্যাক চেরি টমেটো এটিও আমি করছি, আমার কাছে আছে মাশাআল্লাহ। তো এখানে আমার গেন্ডা দেখতে পারা, এটা দেশের গেন্ডা, আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী। এটি আমি এবার সারাইছি, খুব সুন্দর ফুলটি থাকে মাশাআল্লাহ। জ্বর গাছটি আমি আমি খুব আগে এবার আমি ফুলের বিচিটি সারাইছি বড় এবার লাগি। আর এগুলো হয়তো আমি জানি না, তা সব থেকে আনছি, তো এই বিসি আনছি, ফুল দেখে খুব ভালো লাগছে, তো ওগুলার আমি সেপারেট করছি। দেখি এটা কি যাতে ফুল কীরকম হইয়া উঠে, নতুন এটি আমার দ্বারা নতুন। আমি কোজেট লাগাইছি মাশাআল্লাহ, আমি 3-4 জাতি কোজেট আমি লাগাইছি। এক জাতি কোজেট যে হলুদ কোজেট এগুলোও লাগাইছি, হলুদ রাউন্ড যেটা এটা লাগাইছি লম্বা হলুদ, আর একটা হচ্ছে যে লং লম্বা হলুদ, এটাও আমি লাগাইছি। আর আমার কাছে তো অবশ্যই লম্বা যে কোজেট যেটা এটাও আমার কাছে আছে। তো কোজেটগুলো মাশাআল্লাহ আসলে এই গ্রিন হাউসও মানে ঠিক হয়ে যাইব। ওয়েদারটা একটু উপরে উঠছে দেখছেন তো, কয়েকদিন ধরে ওয়েদারটা তেমন ভালো না, বেশি বাতাস দেয় কারণে। তখন দেখছি ওয়েদার যদি একটু ভালো হয় তখন এগুলা তো বড় হইতো। এটা আমার অলিভ গাছ, পাক্কা বছর হয়েছে আমার দ্বারা। আর এটা হচ্ছে আমার ডালিম গাছ, আমি নিজেই ছাড়াইছিলাম। তো প্রত্যেক বছরই আমার এইগুলোর মাটি চেঞ্জ করে দেওয়ার লাগে, ওই যে মাটি উঠে চেঞ্জ করে দিচ্ছি, দেওয়ার পরে তারপরে খুব সুন্দর দেখুন তারা চেহারাটা খুব সুন্দর হয়েছে, শাইনি করে পাতাগুলা।
তো এটা আমার লেম্বুর গাছ, একটাই আমার ধরো, আর আমার কাছে নাই। আর এইটা মাশাআল্লাহ দেখতে পারলাম আমার নিম গাছের পাতা, নিম গাছ। তো এটা আমি দেশে যে সময় গেছিলাম, দেশ থেকে আইবার সময় আমি আনছি। তো আমি মনে করছি না যে এটা গ্রিন হাউসে থাকলে বাইসা থাকবো। মাশাআল্লাহ আমি নেক্সট ইয়ার আনছি, নেক্সট বছর আমি এটা আনছিলাম। তো আমার গ্রিন হাউসেই রয়েছিল, বাট আমি পরে মাটিটা চেঞ্জ কইরা দিচ্ছি, খুব সুন্দর কইরা বালা কইরা। তো এখন দেখা যায় খুব সুন্দর এটা আবার বড় হইল, ডেম দিচ্ছে। এটা হচ্ছে আমার কচু গাছ। নেক্সট আগের বছর যেটা আমি আমার গার্ডেনিং দেখা থাকলে দেখতে পারবা, আমার কচু গাছটা যে বড় বড় হয়েছিল। তো এটা আমি দেশ থেকে আইবার সময় আনছিলাম, বাট এই বছর আমার আছে, বাড়ছে আছে। গ্রিন হাউসে আমি রাখছিলাম, তখন আমি মাটি চেঞ্জ করে দিচ্ছি। তখন দেখা যায় খুব সুন্দর ডেম দের। আর এটা ব্লুবেরি, এটা আমার ডালিয়া ফ্লাওয়ার টবে রাখছিলাম। আর এটা হচ্ছে গিয়া সুইটকর্ন। সুইটকর্ন তো যদি গার্ডেনও না থাকে, তা আমি মনে করি গার্ডেনটা ওই তোমার সুন্দর না। দেশের একটা জায়গা, দেশের গার্ডেন করি মনে হয় না। তো আমার সুইটকর্ন আমার যে ভালো লাগে, আমি সুইটকর্ন সবসময় আমি সুইটকর্ন ছাড়াই। আসলে এটা ছাড়া নিয়ে আর রোয়ানিটা ইজি, মাশাল্লাহ বড় হয়ে যায়। সুইটকর্নটা লাগানোর পরে তারা সবসময় ফট করে বড় হয়ে যায়, তারা অত যত্ন করা লাগে না। এই তো লাউ গাছটি আমি কয়েক যেতে আমার কাছে লাউ গাছ আছে। আসলে আমার গার্ডেন তো প্রথম থেকে আমি বহু বছর ধরে আমি গার্ডেনিং করলাম। তো কারণ আমার সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগে, আমি যেটা করি, মানে আমার গার্ডেনও সুন্দর ইজিভাবে কয়েকটা ধরে, বাক্কাটি খুব সুন্দরভাবেই ধরে, রাউন্ড সদু যেটা আর গুল। তো ওইটা খাইতেও যে মজা, বা ওইটা আমি বেশি ভালো পাই। এটা আমার গার্ডেনও আমার 5 বছর ধরে, আমি 6 বছর ধরে বিছিও রাখলাম। এখানে গ্রিন হাউসের একটা আপডেট, ছোটো একটা আপডেট দিছি, আশা করি আপনার সবার কাছে ভালো লাগবো। তো আল্লাহ হাফিজ। এই বছর আমি 2টা মুরগ আনছি, দেখি কীরকম তারা লুক আফটার করা যায় কিনা। তারা খুবই বালা, তারা খুব সুন্দর তারা চলে। তোমার কাছে কাছে থাকবো, তারা তোমার দাঁড়ে দাঁড়ে থাকে সব সময়।